তো আমরা হয়ে গেলাম রেডি আর বেরিয়ে পড়লাম ইন্দোর নাইট লাইফটা এক্সপ্লোর করতে। এতদিন রিলসে দেখেছি, অনেক ফ্রেন্ডসের মুখে শুনেছি, বাট এবার নিজেদের লাইফ সেটা এক্সপ্লোর করার পালা। তো এই যে আমরা যাচ্ছি এখন ক্লিন স্ট্রিট হাব 56। এটা থেকে স্টার্ট আর পরপর লাইন দিয়ে 56টা ফুড হাব আছে, তাই এটার নাম হচ্ছে 56 স্ট্রিট ফুড হাব। লাইন দিয়ে শুধু খাবারের দোকান, 56টা পর পর খাবারের স্টল এখানে রয়েছে। কোনটা যাই আর আমরা টেস্ট করেই চলেছি যে কোনটা কিরকম খেতে হবে। One of the most famous and iconic chaat houses in Indore is Vijay Chaat House. সব থেকে বড় ব্যাপার কি জানো, এই বিজয় চাট হাউসের যে ওনার ফাউন্ডার যিনি নিজে এসে আমাদেরকে জানালেন তিনি अरे वाह, आप फाउंडर हो इन अच्छा विजय चाट हाउस के भाई। अच्छा 10 पैसे में शुरू करी थी, वो 10 पैसे बढ़ते बढ़ते आज 25 रुपए हो गए। अच्छा 10 मिलता था, 10 पैसे में। अरे वाह, ही नहीं। हाँ वही तो। अच्छा ये हम 10 पैसे में खिलाते। अरे वाह, बेटा है बच्चा 25 रुपए में खिलाते। अच्छा और पोते कितना में खिलाते देखना। अच्छा वो आपके बेटे हैं? अच्छा 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 अच्छा, मुझे हमारा पोते कितने रुपए खिलाता है। और खा लो, बाद में शिकंजी पीना। अच्छा अच्छा, शिकंजी आज ही मैंने दोपहर को ट्राई किया। हाँ, এত ফুড স্টলের মাঝে আমরা যে এটা পাবো, আমরা না সত্যি আকাশ থেকে পড়েছি। মানে আমাদের সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা আমরা পেয়ে গেছি, ব্যাঙ্গেলস। ইন্দোরের 56 মার্কেটটা পুরো মল রোড, ঠিক আছে? আমরা তো ওইগুলোই ঘুরি ম্যাক্সিমাম, তো আমার ওটাই লাগছে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল 78 বিজয়নগর। আমরা এলাম দা হাব, ঠিক আছে? তো এত সুন্দর এরিয়াটা। ইন্দোরের একটা ফেমাস মল হচ্ছে হাব, তো আমরা এক্সপ্লোর করতে এসেছি। প্রত্যেকটা ফ্লোর আমরা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম আর এত মাস্তি করছিলাম যে কি বলবো নিজেদের মধ্যে। আর এটার রুফটপ থেকে খুব সুন্দর লাগে নাইট ভিউটা, ইন্দোরের দারুণ দেখাচ্ছিল। এরপর আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ছিল সারাফা মার্কেট। সারাফা মার্কেট আরেকটা 56 মার্কেটের মতোই। এই হচ্ছে সেই গোল্ডেন ম্যান যার রিলস দেখে দেখে আমরা মানে কি বলবো এতটাই এক্সাইটেড যে আমরা ভেবেছিলাম যদি আমরা সারাফা বাজার ভিজিট করি তো এনার কাছে তো অবশ্যই যাব। নেমা ফালুদা কুলফি এনার দোকানের নাম, আর অবশ্যই তোমরা গিয়ে এটা ট্রাই করো। এটা ফেমাস, মানে এটা ভাইরাল, ওনার দোকানটাও ভাইরাল, উনি তো নিজেই ভাইরাল, বুঝতেই পারছো। এমন কোনো স্ট্রিট ফুড নেই যেটা তুমি সারাফা বাজারে গিয়ে পাবে না। আমরা সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা এটাই প্ল্যান করেছিলাম যে রাতের ডিনারটা তো এখান থেকেই সেরে ফিরবো এবারে। আর কত রকমের মানে বিভিন্ন ফ্লেভার্সের পান থেকে শুরু করে নুডলস, তারপরে ইমলি মানে যেটা তেঁতুল হয়, তেঁতুলের যে কত রকমের আচার তৈরি করা যায় আমি এখানে গিয়ে সেটা দেখলাম। মানে কত রকম, আমরা হয়তো ম্যাক্সিমাম বাড়িতে 2-3 রকম করতে পারি, এখানে গিয়ে আমি এত রকম তেঁতুলের আচার দেখেছি যে কি বলবো। তো তারপরে এই একটু চাট খাওয়া হচ্ছিল। পর আমরা আবার সেই ফিরে গিয়েছিলাম নেমা ফালুদা দ্য গোল্ডেন ম্যান যিনি ছিলেন, তার এটা ছেলের দোকান। এনার থেকে আমরা নিয়েছিলাম আমরস, যেটা খেতে অসাধারণ, তোমরা অবশ্যই ট্রাই করো। নেমা ফালুদার থেকে কুলফি আর এই নেমা ফালুদার ছেলের দোকান থেকে আমরস। এরপরে আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হলো সারাফা ফেমাস স্পেশাল ইন্ডোরি ডাবল মালাই কোকোনাট ক্রাশ। এটা যা খেতে, এত যত্ন করে এটা বানাচ্ছে না, মানে দেখেই তোমরা বুঝতে পারছো। আর এটা খেতে তাহলে কত সুন্দর হতে পারে। দোকানের ওনার আমাদেরকে দেখাচ্ছিল যে ফেমাস বলিউড অ্যাক্টর আশিস বিদ্যার্থীও ওনার দোকানে এসেছিলেন এবং এটা ট্রাই করেছিলেন। এটা খেয়ে আমরা সোজা ফিরে গিয়েছিলাম হোটেলে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।